তিনি এক মহা আশীর্বাদের মধ্যে রাখছেন এবং আরো আরো মহা আশীর্বাদের মধ্যে নিয়ে যাবেন তাদেরকে। সমস্ত শরীর, স্বাস্থ্য, টাকা পয়সা সবকিছুতে আশীর্বাদ করবেন। এই জন্য আমরা আগে ঈশ্বরের প্রশংসা করছি। বোঝাতে পারলাম? এই জন্য তাইলে আবার আমরা শুরু করি। আমি স্বর্গের বাবার উদ্দেশ্যে গান করিব, আমি স্বর্গে বাবার উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি মহিমান্বিত হইলেন। কেননা তিনি মহিমান্বিত হইলেন। তিনি অশ্ব ও তদরোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। সদাপ্রভু আমার বলগান, সদাপ্রভু আমার বলগান। তিনি আমার পরিত্রাণ হইলেন। তিনি আমার পরিত্রাণ হইলেন। এটা একটা গান কিন্তু আসলে। এই আমার ঈশ্বর, এই আমার ঈশ্বর, আমি তাহার প্রশংসা করিব। আমি তাহার প্রশংসা করিব। আমার পৈতৃক ঈশ্বর, আমার পৈতৃক ঈশ্বর, আমি তাহার প্রতিষ্ঠা করিব। আমি তাহার প্রতিষ্ঠা করিব। সদাপ্রভু যুদ্ধবীর, সদাপ্রভু যুদ্ধবীর, সদাপ্রভু যুদ্ধবীর, সদাপ্রভু তাহার নাম। সদাপ্রভু তাহার নাম। তিনি ফৌরনের রথসমূহ ও সৈন্যদলকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। তিনি পৌরণের রথ সমূহ ও সৈন্য দলকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। তাহার মনোনীত সেনানীগণ সুপসাগরে নিমগ্ন হইল। তাহার মনোনীত সেনানীগণ সুপসাগরে নিমগ্ন হইল। জলরাশি তাহাদিগকে আচ্ছাদন করিল। জলরাশি তাহাদিগকে আচ্ছাদন করিল। তাহারা অগাধ জলে প্রস্তরবৎ তলাইয়া গেল। তাহারা অগাধ জলে প্রস্তরবৎ তলাইয়া গেল। হে সদা প্রভু, হে সদা প্রভু, তোমার দক্ষিণ হস্ত বলে গৌরবান্বিত। তোমার দক্ষিণ হস্ত বলে গৌরবান্বিত। হে সদা প্রভু, হে সদা প্রভু, তোমার দক্ষিণ হস্ত শত্রু চূর্ণকারী। তোমার দক্ষিণ হস্ত শত্রু চূর্ণকারী। তুমি নিজ মহিমায় মহত্বে, তুমি নিজ মহিমার মহত্বে, যাহারা তোমার বিরুদ্ধে উঠে, যাহারা তোমার বিরুদ্ধে উঠে, তাহাদিগকে নিপাত করিয়া থাকো। তাহাদিগকে নিপাত করিয়া থাকো। তোমার প্রেরিত কোপাগ্নি তোমার প্রেরিত কোপাগ্নি তাহাদিগকে, কোপাগ্নি নাড়ার ন্যায় তাহাদিগকে ভক্ষণ করে। কোপাগ্নি নারার ন্যায় তাহাদিগকে ভক্ষণ করে। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। আমরা সদা প্রভুর উদ্দেশ্যে গান করি, আমরা সদা প্রভুর উদ্দেশ্যে গান করি, কেননা তিনি মহিমান্বিত হইলেন। কেননা তিনি মহিমান্বিত হইলেন। তিনি অশ্ব তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। প্রভু, আমাদেরকে এইভাবেই তুমি আমাদেরকে বিজয় দান করো এবং প্রভু সর্ব এইভাবে বিষয়ে আমরা বিজয় পাব, কারণ আমরা সুস্বাস্থ্যে থাকিব, আমরা ভাণ্ডার পূর্ণ থাকিবে,
আমাদের আয়ুর কাল যিশু নামে তুমিই পূর্ণ করিবে। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। আমেন। এই গানটা, এটা একটা সুন্দরী আছে আরো অন্যভাবে। আমারই মাসিমণি এই গান রচনা করেছেন। অনেক এই বাইবেল থেকেই তিনি বহু গান রচনা করেছেন। সুতরাং আমরা প্রভুর প্রশংসা করি, কারণ দেখা গেল যে শয়তান যখন আমাদের উপরে কোনো রকম কোনো কিছু আনতে চেষ্টা করে, তখন আমরা যদি প্রভুর উপরে নির্ভর করি, প্রভু আমাদেরকে সর্বদা বিজয় দিয়ে থাকেন। কিন্তু নির্ভরটা এমন নির্ভর, এমন আসক্তি। আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার মানে কয়েক লক্ষ ডলারের একটা ক্লেইম আসছিল ব্যবসায়, বলছিলাম, কারো মনে আছে? বলেছিলাম। হ্যাঁ, বলছিলাম। কিন্তু আমি কি করলাম? শুনুন আমি কি করলাম। কারণ প্রথম কথা হলো যে আমি প্রভুর সঙ্গে থাকিব, 1 নম্বর। প্রভু ছাড়া আর আমার আর কিচ্ছু নাই। স্বর্গে আমার কে আছে তুমি ছাড়া? পৃথিবীতে আমার কে আছে তুমি ছাড়া? তো অসম্ভব, অসম্ভব। প্রভুকে বললাম, প্রথমে কি বললাম? শয়তান, যিশু নামে। যিশু নাম কি? কারণ যিশু নামে সমস্ত স্বর্গ, মর্ত, পাতাল হাঁটু গড়ে আর ভয়ে ভয়ে কাঁপে। এগুলো আপনাকে একেবারে দৃঢ় রূপে বিশ্বাস করতে হবে। এবং এইটা বিশ্বাস করতে গেলে আপনাকে বারবার এই কথা বলতে হবে মুখ দিয়ে, ধ্যান করতে হবে এবং চিন্তা করতে হবে। চোখ বন্ধ করে যিশু নামে থেমে গেল। তারপরে প্রভু যিশুর রক্ত আরোপ করলাম আর বললাম, প্রভু তুমি এই যুদ্ধ আমার না, এই যুদ্ধ তোমার, তুমি করেছো, তাই তোমাকে ধন্যবাদ, প্রশংসা শুরু করলাম। অ্যাটলিস্ট অন্তত 70% অলরেডি ডান, ফিনিশ। আর সামান্য কিছু ওগুলো হয়ে যায়। এই হলো আমাদের ঈশ্বর। কিন্তু আপনাকে জানতে হবে। এখন আপনি বলবেন আপনার জন্য কেন হবে না? কারণ আপনি কি সেই রকম ভাবে কত ঘন্টা প্রভুর সঙ্গে কাটান? কত ঘন্টা প্রভুর সঙ্গে কাটান? যে আমি তো পার্লামেন্ট অফ গডে যাচ্ছি, ঠিক আছেই, কিন্তু কেন আপনার প্রার্থনার উত্তর হয় না? আমি বলি নাই যে আপনি প্রভুর সঙ্গে কাটাতে গেলে আপনি চাকরি বাদ দেবেন, তা বলি নাই। কিন্তু আপনার মন, দৃষ্টি, আপনি যখন চোখ বন্ধ করছেন এমন হয়ে যাচ্ছেন যে যিশুকে আপনি দেখছেন, যিশু আপনার মধ্যে। কিভাবে হয়? একটা গল্প বলি, তারপরে আমরা আমাদের ঈশ্বরের বাক্যের দিকে যাব। অবশ্য যারা প্রার্থনা চায় তাদের জন্য প্রার্থনা করব। গল্পটা হচ্ছে এক সত্য ঘটনা। একজন লোককে একটা রুমে তার খাওয়া দাওয়া, বাথরুম সব আছে, সব কিছু আছে, কিন্তু তার গুরু তাকে বলল যে এই তুই এক কাজ কর, তুই বসে বসে গরুর বা না মহিষের ধ্যান কর। মহিষ চেনেন সবাই নাকি? না মহিষ চেনেন না? মহিষের ধ্যান করেন। মহিষের কি থাকে? শিং থাকে না? হ্যাঁ, শিং থাকে। মহিষের ও ধ্যান করতেছে। 15 দিন হয়ে গেল। তারপরে জিজ্ঞেস করছে কি কি অবস্থা? যে না বুড়ো, কিছুই হয়নি। তারপরে এরকম করতে 3 সপ্তাহ হয়ে গেল। বলল না সেরকম কিছু না। তারপরে বলছে 1 মাস পরে যখন বলল, তখন বলল কি অবস্থা? বলছে যে গুরু, সে তো বাইরে ঘরের বাইরে যেতে পারে না। বলে যে কেন? যে বলছে যে শিঙে দরজা লে আটকে যাবে।
মানে সে মহিষের ধ্যান করতে করতে সে মহিষ হয়ে গেল। যিশুর ধ্যান করতে করতে আপনি যদি যিশুময় না হয়ে যেতে পারেন তাহলে কোনো লাভ নেই। সুন্দর উদাহরণ না? আচ্ছা, হয়তো অনেকের পছন্দ হয় আমেন না। আমেন হ্যাঁ, খুব সুন্দর। আমেন। আমেন হালেলুয়া। আমেন আমিন যারা আমিন আমেন সকলের আমি পছন্দ। আমি আমেন প্রার্থনা করতে চাচ্ছি আর একটু পরে, বোধহয় মাঝখানে সজল একটু মনে করিও, কারণ অনেক লোক আসে পরে, আবার হয় কি আবার তারাও এসে আবার প্রার্থনা চায়, তখন 2-3 বার প্রার্থনা করতে হয়, গতকালকে যা হয়েছিল। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি অ্যাট্রিবিউটস, মানে বাংলায় কেউ দেখতে পারো প্রতীক? অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস এর বাংলা কি কে বলতে পারে? সজল, অ্যাট্রিবিউটস এর বাংলা কি? গুণ, লক্ষণ, বিশেষণ, হ্যাঁ, চিহ্ন। কি গুণ, মানে বৈশিষ্ট্যর ধরনের হ্যাঁ, কিছু? বৈশিষ্ট্য। বিশেষণ, লক্ষণ। সেইটাই হ্যাঁ, আমাদের টাইটেল আজকে। জিজাস, জিজাসের প্রত্যেকের শরীরে ডিএনএ থাকে। অ্যাট্রিবিউটস অফ, অ্যাট্রিবিউটস অফ জিজাস, attributes of Jesus DNA is from heaven. Attributes অথবা ingredients of Jesus DNA is heaven, এটাও হতে পারে, from না দিলেও চলবে। Ingredients of Jesus DNA is heaven, স্বর্গের থেকে, স্বর্গে যা যা আছে তাই দিয়ে প্রভু যিশু নির্মিত। প্রভু যিশু কোনো কিছু করতে গেলে তার কোনো সময়ের দরকার হয় না, কারণ তিনি সময়টাকে আগিয়ে নিয়ে আসতে পারেন। এবং সময়টা তিনি যখন আগিয়ে নিয়ে আসেন তখন সর্বদা আপনার আমার বেনিফিটের উপরে নিয়ে আসেন। বাইবেলে কোথায় উদাহরণ আছে কেউ বলতে পারেন? সময় আগিয়ে নিয়ে আসা, কবিতা, কবিতা খান্না বলতে পারো? আদিত্য, সামান্তা? কেল, হুম, জিহসীয়। না, সময় আগিয়ে নিয়ে আসা। যোহন 2 অধ্যায়, বিয়া বাড়িতে গেল, সেখানে দ্রাক্ষারস শেষ হয়ে গেল, আঙ্গুরের রস নাই, কিন্তু আঙ্গুরের রস তৈরি করতে গেলে আঙ্গুরটা মানে পুষ্ট হতে গেলে 4 থেকে 5 বছর লাগে ইসরায়েল দেশের কৃষিকাজের এগ্রিকালচারাল নির্দেশ অনুসারে। এবং সেইটাকে খালি মাড়াবার পরে সেইটাকে ধরে পরিষ্কার করে সমস্ত কিছু একটা উত্তম একটা রস বানাতে প্রায় 30-40 বছর লাগে। এই যে রসটা তিনি 1 সেকেন্ডে নিয়ে আসলেন। কি করলেন? বললেন, তার মা এসে বলল যে ওদের দ্রাক্ষারস নাই, বিয়ে বাড়ি, দ্রাক্ষারস নাই। এটা একটা কেমন কথা? স্বর্গে যেদিন প্রভুর সঙ্গে আমরা আগমনে চলে যাব এবং যাবার পরে খুব ভালো করে শুনেন, যদি পার্টি 5টায় শুরু হয়, একটা টাইম থাকবে, যে কোনো সময় টাইমটা হবে, ওই 5টার 1 সেকেন্ড পরে যদি আপনি আসেন, আপনি আর ঢুকতে পারবেন না। এবং
সেইখানে দ্রাক্ষারস থাকবে না, এটা হতেই পারে না। কেন? কারণ প্রভু যিশু প্রভুর ভোজ যখন দেন, আমরা তো প্রভুর ভোজ সম্বন্ধেই খালি প্রভুর ভোজ, ওইটা আমরা একটা সিম্বল ধরি, ওইটা হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কোনো সন্দেহ নাই, কিন্তু তার অর্থ বুঝতে হবে। তাহলে সেইখানে তিনি বলেছেন, আমি আমার এই দ্রাক্ষারসের ফল পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ভোজন করব। আমরা এইটা বলি, প্রতিদিন আমরা ভোজন করি, সেইটা এখন থেকে ভোজন করছি। কেন বলি? যেহেতু আমাদের অনন্ত জীবন শুরু হয়েছে। কিন্তু আগমনের সময় এবং আমরা যখন স্বর্গে যাব, তখন প্রভুর সঙ্গে আমরা ভোজন ও পান করব। চিন্তা করতে পারেন, এই দ্রাক্ষারস, কারণ সেটা হলো বিয়ে বাড়ি। এই বিয়ে বাড়ির উদাহরণ কেন? আমি আপনাদেরকে বলেছি, ইসরায়েল জাতির বিয়ের নিয়ম হলো, বাবা গিয়ে মেয়েকে দেখে আসবে, ছেলে গিয়ে মেয়েকে উপহার দিয়ে আসবে, বাগদত্তা হল। এখন ছেলে বাবার বাড়িতে চলে আসবে, বাবা যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে পারবে না। আর যখন বিয়ে করে নিয়ে আসবে, তখন তুড়ি বাদ্য, ভীষণ বাজনা, মানে যা হয় জগতেও তো হয়, ওর থেকে প্রচুর সেই রকম। তো প্রভু যিশু আসলেন, তিনি তার নিজের জীবন দিলেন, দিয়ে আমাদেরকে পরিত্রাণ বস্ত্র, ধার্মিকতার বস্ত্র গিফট দিয়ে চলে গেছেন। এখন বাবার অপেক্ষায়, এবং সেখানে সেই বিয়ে বাড়িতেও এইরকম দারুণ খাওয়া দাওয়া হবে। জগতের খাওয়া দাওয়া না, ডাল ভাত খাবেন না, মোরগ পোলাও খাবেন না। সেখানে প্রভু যিশু, আমি জানি না কি খাওয়া হবে, কিন্তু আমি অনুমান করি প্রভু যিশু রোস্টেড ল্যাম্ব হয়েছিলেন, যাত্রা পুস্তক 12-তে। তো সেই অনুসারে কি হবে আমি বলতে পারি না, কিন্তু দ্রাক্ষারস থাকবে। তাহলে দেখেন, আবার অনেকে মনে করে এইটাকে ইংরেজিতে ওয়াইন মনে করে, আর মনে করে এই জন্য অনেকে মনে করে আরে ওয়াইন খাও, ওয়াইন খাও, মানে যখন ওই সঙ্গে শ্যাম্পেইন খাও, এগুলো খাও, ইত্যাদি করো, কিন্তু সেটা না। এরা এটার অর্থ বিরূপ অর্থ করেছে। তাহলে প্রায় 40-50 বছর এই যোহন 2 অধ্যায় তিনি আগিয়ে নিয়ে আসলেন। সুতরাং প্রভু আপনার জন্য সময় এমনভাবে আগিয়ে নিয়ে আসতে পারেন, যেটা আমাদের মন বুঝতে পারে না। আওয়ার মাইন্ড ক্যানট আন্ডারস্ট্যান্ড। মার্ক 11-23 যখন আমরা বলছি যে পর্বত, এই যে আমি আমার পর্বতের কথা বললাম, উপড়িয়ে যা। আমি মার্ক 11-22-23-24 প্রতিদিন পড়ি, অ্যাটলিস্ট 2 বেলা। তো শুধু এইটা না, আর অন্যান্য ভার্সও পড়ি। পড়লাম আর বললাম, প্রভু, আই থ্যাংক ইউ দ্যাট আই গট ইট। I thank you, I have received it. তাহলে এই যে করতে করতে কেন সঙ্গে সঙ্গে যাবে? কেন কেন যাবে? কারণ আপনি রাইটফুল ওনার, আপনি রাইটফুল ওনার। শয়তানকে আমরা প্রতিবার জুতা দিয়ে পেটাবো। উই উইল হ্যারাস দ্য ডেভিল ইন এভরি টাইম, এবং আমাদের পোর্শন যা, তা আমরা ফেরত নেব। কে আমাদের পক্ষে যুদ্ধ করবেন? স্বয়ং ঈশ্বর। এই যুদ্ধ তোমাদের নয়, এই যুদ্ধ সদাপ্রভুর। কোন জায়গায় আছে? আলমগীর কোথায় আছে? প্রতীক কোথায় আছে? সজল কোথায় আছে? রুমা, ভায়োলেট কোথায় আছে? টাকা 14 না, প্রথম ওইটা হলো শমূয়েল এই যুদ্ধ সদাপ্রভুর। প্রথম শমূয়েল 17 দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় বার করো, শেখো। আমি কাউকে মানে বকা দেই না, কিন্তু এই যে গতকালকে যে আপনাদেরকে একটু বলে নেই, হয় কি, আপনারা যখন প্রার্থনা করতে আসেন,
আমি তো, আপনি বুঝেন যে আমি যখন এই শয়তান এগুলো আসে, যেমন গতকালকে দেখলেন যে পা বাঁকা, পা সোজা হয়ে গেল, আঙ্গুল, দুটো আঙ্গুল আর এরকম হয় না, মানে সোজা হয়ই না, সবগুলো হয়, দুটো আঙ্গুল হয় না, হওয়া শুরু হয়ে গেছে, এবং আজকে বোধহয় হয়েই গেছে, গতকালকে সময় ছিল না। আপনি দেখবেন যে তখন আমি থাকি পবিত্র আত্মায় পূর্ণ, এমনি সবসময় পবিত্র আত্মায় পূর্ণ, কিন্তু তখন একটা হিলিং পাওয়ার আমার ভেতর দিয়ে কাজ করে, এবং সেই যে স্বর্গের হিলিং পাওয়ার আমার ভেতরে, তখন শয়তান চায়, তার নিজের ছেলে, সে কিন্তু চাচ্ছে যেন সে সুস্থ না হয়, ওই জন্য বিভিন্ন রকমের কথা বলতে থাকে। শয়তান করে কি, যখন এটা করতে চায় মানুষের মধ্যে, মানুষটা কিন্তু শয়তান না, তার মা কিন্তু শয়তান না, শয়তান ওর ভিতরে ঢুকে খালি কথা বলছে। আমি প্রার্থনা করে আমি বললাম মুখ বন্ধ করো, ও মুখ বন্ধ করবে না, খালি বলেই যাচ্ছে। মানে আমি, ঈশ্বর যেন কাজটা না করতে পারেন। প্রভু যিশুকে দেখবেন, প্রভু যিশু যখন বেশি অবিশ্বাস হয়, সেখানে তিনি কোনো কাজ করতে পারেন নাই। তার ছেলেটার যে সুস্থ হওয়া দরকার, কিন্তু সে মা হিসাবে মনে করছে, কিন্তু সে বুঝতে পারছে না যে শয়তান তার ভিতরে দিয়ে, মুখ দিয়ে কথা বলাচ্ছে, বিভিন্ন ধরনের কথা। সুতরাং আপনারা, আমরা যখন প্রার্থনা করি তখন সকলে, আমি যখন কথা বলতে বলবো তখন কথা বলবেন, কমপ্লিটলি মুখ বন্ধ, কারণ শয়তানকে গৌরব দেয়া যাবে না। বোঝা গেল? Yes, uncle. তাহলে দেখেন যে আমরা এই যুদ্ধ সদাপ্র, শয়তান ইজ নো বডি টু আস, শয়তান ইজ নো বডি টু আস। তাহলে কি হচ্ছে? যিশাইও 61 অধ্যায় 7 থেকে 10 পদ পড়ো। যিশাইও 61 অধ্যায় 7 থেকে 10 পদ। যিশাইও 61 অধ্যায় 7 থেকে 10 পদ। আচ্ছা, একটু একটা কাজ করো, 6 পদ থেকে পড়ো। যিশাইও 61 অধ্যায় 6 পদ থেকে পড়ছি। কিন্তু তোমরা সদাপ্রভুর যাজক বলিয়া আখ্যাত হইবে, লোকে তোমাদেরকে আমাদের ঈশ্বরের পরিচারক বলিবে। তোমরা জাতিগণের ঐশ্বর্য ভোগ করিবে ও তাহাদের প্রতাপে শ্লাঘা করিবে। তোমাদের লজ্জার পরিবর্তে দ্বিগুণ অংশ হইবে, অপমানের পরিবর্তে লোকেরা আপন আপন অধিকারে আনন্দ রব করিবে। তজ্জন্য আপনাদের দেশে দ্বিগুণ অংশ পাইবে, তাহাদের চিরস্থায়ী আহ্লাদ হইবে। কেননা আমি সদাপ্রভু ন্যায় বিচার ভালোবাসি, অধর্মযুক্ত অপহরণ ঘৃণা করি। আর আমি সত্যে তাহাদের ক্রিয়ার ফল দিব ও তাহাদের সহিত চিরস্থায়ী এক নিয়ম করিব। আর তাহাদের বংশ জাতিগণের মধ্যে ও তাহাদের সন্তানগণ লোকবৃন্দের মধ্যে পরিচিত হইবে। দেখিবা মাত্র সকলে তাহাদেরকে চিনিবে যে তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ। আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব, আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লাস করিবে। কেননা বর যেমন যাজকীয় সজ্জার ন্যায় শিরভূষণ পরে, কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা আপনাকে অলঙ্কৃতা করে, তেমনি তিনি আমাকে পরিত্রাণ বস্ত্র পরাইয়াছেন, ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করাইয়াছেন। আমেন। দেখলেন অর্থ? যদি বোঝেন, কি হাফিজ কি কিছু বলবে নাকি? আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই, আজকের আমাদের জুমে প্রায় 200 লোক হয়েছে, 200। হ্যাঁ, এখনো 200 হয় নাই, 199 গতকালকেও 200 হয়ে হয়েছিল। গেছে। আমি স্ক্রিনশট রেখেছি আমার কাছে, সেই জন্য ও আমরা আচ্ছা, আপনি বেশ, আমরা ঈশ্বরকে সবাই সম্মান দেবো, এবং আমরা 200 লোক হয়েছে আজ প্রথম আমি দেখলাম, সেই জন্য আমরা ঈশ্বরকে গৌরব করি। আমার কাছে স্ক্রিনশট আছে, 99 জন আমি দেখছিলাম, কিন্তু 200 হয়ে গেছে। এই যে 200, হ্যাঁ। দেখেছেন 200, প্রভু সেই জন্য দয়াময়, আমরা একটু তোমার আমরা পবিত্র সবাই নামে ধন্যবাদ দিই ঈশ্বর। সকলে ধন্যবাদ দেই। প্রভু আমরা দয়াময়, আমরা উঠে দাঁড়াই, ধন্যবাদ দিই, যে হালেলুয়া। যেখানে প্রভু আছেন। দয়াময়, আমরা হালেলুয়া। তোমাকে ধন্যবাদ দেই। এই জুম তোমার, এই জুমের আমেন। বৃদ্ধিদাতা তুমি। আমি শীঘ্রই জানি প্রভু, আমি বিশ্বাস করিয়াছি অতি শীঘ্র আমরা 500 দেখতে পাবো।
তাই তোমার চরণে কৃতজ্ঞ হই। এবং তুমি তোমার সন্তানদেরকে নিয়ে এসছো, এনাদেরকে তুমি আরো আশীর্বাদের ভিতরে নিয়ে যাও এবং এমন এই আত্মাগুলোকে একটাও স্বর্গে মিস করবে না, তার আমেন। পরিবার মিস করবে না, তার সন্তানরা মিস করবে না, কেউ না, প্রত্যেকের স্বর্গে যাবে আমেন আমেন যিশু নামে বলিলাম। এবং আমেন। প্রত্যেকের ভান্ডারে প্রভুগ যারা এই জুমে আসবে, আমার বিনতি যিশু নামে পিতা প্রভু, যে প্রত্যেকের ধন দৌলত টাকা পয়সায় যারা রেগুলার আসবে তাদের বৃদ্ধি হবেই। বাড়ি আমেন। ঘর যা যা দরকার, সন্তানদের লেখাপড়া, সন্তানদের যা কিছু সর্বপ্রকার উন্নতি হবে। তবে শর্ত একটাই, যে যদি তারা তাদের জীবন মানে মরণ পর্যন্ত যদি তারা বিশ্বস্ত থাকে। আমেন। কারণ তোমার বাক্য বলে তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো এবং পরিত্রাণ পাবে। তার মানেই হচ্ছে যে আমরা আজকে বিশ্বস্ত, কালকে না, টাকা পেলাম, কালকে গাড়ি পেলাম, থ্যাংক ইউ জিজাস না, এই পার্লামেন্ট অফ গডে যারা লেগে থাকবে তাদের জন্য এই আশীর্বাদ যিশু নামে বর্তাবে। ধন্য আমেন। যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আমেন, 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 হালেলুয়া। Amen. আমেন। Hallelujah. 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 জয় যিশু। আমি প্রার্থনা করব আপনাদের জন্য, যারা সুস্থতার জন্য একটু পরেই করব, কোনো নিরাশ হবেন না। আজকে এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট মেসেজ। তাহলে দেখেন যে আমি প্রথমে কি বলেছে, যে দ্বিগুণ অংশ দিয়ে দেবেন। বুঝতে পারলেন? এই যে প্রার্থনাটা করলাম ঈশাইয়া 61 অধ্যায় বাইবেলের বক্স, তাহাদের চিরস্থায়ী আহ্লাদ হইবে। আপনার যদি কোনো রকমের অশান্তি হয়ে থাকে এই পর্যন্ত, যে আপনার টাকা নাই, আপনি অপমানিত হয়েছেন কোথাও, কি বলছে? লোকেরা আপন আপন অধিকারে আনন্দ রব করিবে। বুঝতে পারেন? আনন্দ রব করবে, চিরস্থায়ী আহ্লাদ হবে। এবং ঈশ্বর বলছেন তিনি ন্যায় বিচারক, তিনি সত্য ভালোবাসেন এবং চিরস্থায়ী এক নিয়ম। নিয়ম মানে হচ্ছে কাভানেন্ট। এই কাভানেন্টটা এত ইম্পর্টেন্ট যা চিন্তা করতে পারবেন না। ঈশ্বর যদি কোনো কথা বলেন, তিনি তা ভাঙতে জীবনে পারেন না। কাভানেন্ট। এবং আপনাকে দেখা মাত্র বুঝতে পারা যাবে আপনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত বংশ। এবং আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব। এবং একটা মেয়েকে যেরকম বিয়ে বাড়িতে সাজানো হয়, ঈশ্বর আপনাকে সেই রকম ভাবে সর্ববিষয় সাজিয়ে দেবেন। সাজিয়ে খালি নেবেন না। ঈশ্বর কিন্তু মানে প্রভু যিশু অর্ডিনারি মেয়ে বিয়ে করবেন না। মেয়ে মানে হলো চার্চ, আমরা সকলে মিলে হলাম চার্চ। এমন গুণে গুণান্বিতা করবেন। বাইবেল বলে হিতোপদেশে, কে গুণবতী স্ত্রী পেতে পারে? এই গুণবতী স্ত্রী প্রভু যিশু পেয়েছেন। সেইটা গুণবতী স্ত্রী কি? এই যে পার্লামেন্ট অফ গডের যারা আপনারা আছেন, আমরা প্রত্যেকে প্রতিদিন গুণবতী হওয়ার চেষ্টা করছি এবং ক্রমশ আরো গুণবতী, কারণ আমরা আমাদেরকে তৈরি করছি। আপনি দেখবেন ইস্টারের ঘটনায় রাজার সামনে কেউ যেতে গেলে তাকে অনেক দিন মানে সমস্ত লোকেরা তার পরিচর্যা করত, তার দাসীরা পরিচর্যা করত, করে টোরে তাকে সুন্দর করে সাজিয়ে একটা নিরূপিত দিনে তাকে হাজির করা হতো। একইভাবে আজকে আমাদেরকে ঈশ্বর তৈরি করছেন, আপনাকে আমাকে এমনভাবে সাজাচ্ছেন। প্রভু যিশু যেদিন আসছেন সেই দিন আপনাকে আমাকে উপস্থিত করছেন। আর ইউ অল হ্যাপি? কিন্তু এটা কার জন্য করছেন? আপনি বাংলা বাইবেল পড়লে বুঝবেন যে ওখানে লেখা বংশ। প্রেরিত 17 অধ্যায় 29 পদ বাংলা বাইবেলে। ইংরেজি বাইবেলে কেউ পারলে পড়ো। উই আর অফস্প্রিং। অফস্প্রিং মানে হলো আমরা ঈশ্বরের সন্তান। এখন অফস্প্রিং
বাইবেল বলে দিয়েছি কিন্তু সজল, সব সময় 2-3টা বাইবেল ফোনেই এসকেল বাইবেল, এগুলো কোনো ব্যাপারই না, ইনস্ট্যান্টলি খুঁজে বার করতে পারে। তো প্রেরিত 17 অধ্যায় 29 পদ পেয়েছ? পেলেই হ্যাঁ। পড়ো। অতএব আমরা যখন ঈশ্বরের বংশ, তখন ঈশ্বরের স্বরূপকে আমি ইংরেজিতে পড়তে বলছি, ওকে, আমি তো বললামই ওই ঈশ্বরের বংশটুকু। on there is God. হ্যাঁ, Since উই আর then, অফস্প্রিং। we অফস্প্রিং are কথাটা, God's offspring. এই থ্যাংক ইউ প্রদীপ, উই আর গডস অফস্প্রিং, আমি পুরো পদটা পড়তে বলি নাই, উই আর গডস অফস্প্রিং। তাহলে ঈশ্বরের আমি সন্তান, আপনি কি করে হলেন সেইটা দেখাবো এখন। প্রথম জন 4 অধ্যায় 17 পদে বলেন, যিশু যেমন আছেন আমি তেমনি থাকব। যিশু স্বর্গে আছেন, যিশুর উজ্জ্বল রূপ, যিশু অনন্ত জীবনের অধিকারী, আমি অনন্ত জীবনের অধিকারী। যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। একটা মানুষ, একটা বাচ্চা, মনে করেন একটা বাচ্চা ছেলে বা একটা মেয়ে, সে কি কখনো বাবা বা মা হতে পারে? উত্তর দিয়েন পট করে। না না পারে না। না একইভাবে আমি কি কখনো অসুস্থ হতে পারি? না আমি কি কখনো অভাব অনটনে পড়তে পারি? না আমি কি কখনো অশান্তিতে পড়তে পারি? ইটস ইম্পসিবল, না Amen. ইট ইজ ইম্পসিবল। একটা বাচ্চা যদি বাবা মা না হতে পারে, আমি অসুস্থ হওয়া, ইটস ইম্পসিবল। ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। আপনি যদি বলেন যে 6 বছরের মেয়ে মা হয়েছে, আপনাকে লোকেরা পাগল বলবে। আপনি যদি বলেন 7 বছরের ছেলে বাবা হয়েছে, আপনাকে পাগল বলবে। সুতরাং আপনাকে যদি কেউ অসুস্থ বলে, শয়তান বলবে আপনি অসুস্থ, সে হলো পাগল। তো আপনি তো শয়তানের সঙ্গে বলতে পারেন না, আপনি নিজেও তো পাগল হতে পারেন না, বলতে পারেন না যে না সে আপনি অসুস্থ হয়েছেন। পাগল, পাগল যা বলে আপনি কি তা শোনেন? তাহলে আপনি কি করে হলেন? প্রথম পিতর 1 অধ্যায় 23 পদ। প্রথম পিতর 1 অধ্যায় 23 পদ। কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য দ্বারা বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। দেখলেন? খুব ভালো করে লক্ষ্য করেন। আপনার আমার জন্মটা কিসের দ্বারা? কিসের দ্বারা? কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় ঈশ্বরের বীর্য, বাক্য দ্বারা। কিসের দ্বারা? ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী ঈশ্বরের বাক্য দ্বারা। ঈশ্বরের বাক্য দ্বারা। বাক্য দ্বারা। আপনার আমার জন্ম কি? ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য কি? লুক 8 অধ্যায় 11 পদ, প্রথম লাইন। ঈশ্বরের বাক্য কি? আমি ব্রেকডাউন করে বুঝাই দিচ্ছি। বীজ। ঈশ্বরের বাক্য হচ্ছে বীজ। এই বাক্য কোথায়? যোহন 1 অধ্যায় 1 পদ। আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর ছিলেন, সেই বাক্য। তাহলে এই বীজ কোথায় ছিল? স্বর্গে। স্বর্গে ছিল। আমি তাহলে কোথায়, মানে এখন এই যে বীজ, তাহলে এই বীজটা তাহলে কি দেখা গেল? যে হোয়াট ইজ দ্য ওয়ার্ড? ওয়ার্ড হলো বীজ। তাহলে আমরা কিসের দ্বারা জন্ম? উই আর বর্ন বাই দ্য বীজ, মানে ঈশ্বরের বাক্য। এবং এই বাক্যকে ঈশ্বর। কি করে ঈশ্বর আপনার পিতা হলেন বুঝতে পারছেন? আমাদের পিতা হলেন বুঝতে পারছেন? Yes. বোঝা গেছে? না না বুঝলে আবার আমাকে বলেন। আমেন। আমেন আমেন আমেন। বুঝতে পেরেছি আমরা। আমিন আমিন। ঈশ্বর
নিজে বাক্য, আদিতে বাক্য ছিল ঈশ্বর, বাক্য ঈশ্বর ছিলেন। তাহলে বাক্য ঈশ্বরই হলো ওয়ার্ড। এই ওয়ার্ড হলো বীজ। এই বীজটা স্বর্গে ছিল এবং সেই স্বর্গে তিনি ঈশ্বর ছিলেন। ওদিকে বলছে যিশু যেমন আছেন আমরা তেমনি থাকিব, 1 যোহন 4:17 শেষ পদ। 1 পিতর 23 অধ্যায় কি বলছেন? আমাদের জন্ম ঈশ্বরের বাক্যর দ্বারা। আমরা বাক্য কি? বাক্য হলো বীচি। তাহলে এই বাক্য ঈশ্বর যে বাক্য নিরূপণ করেছেন, তাহলে ঈশ্বর কি করলেন? এই বাক্য তিনি লাগালেন তার বাগানে। কোন বাগানে? আদম হাওয়াকে কোন বাগানে লাগিয়ে তৈরি করেছিলেন? এদেন উদ্যানে। আদম হাওয়া সেখানে মিস করলো। এখন রিপ্লেসমেন্ট লাগবে না? রিপ্লেসমেন্ট করে সেখানে আপনাকে আমাকে আত্মিকভাবে রেখে আপনাকে আমাকে জগৎ, এফেসীয় 1 অধ্যায়, জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করে আপনাকে আমাকে নাম, যিশাইয় 43 অধ্যায়, আমি তোমার নাম ধরিয়া ডাকিয়াছি। যিশাইয় 49 অধ্যায়, মাতা যেমন সন্তানকে সান্ত্বনা করে আমি তেমনিভাবে সান্ত্বনা করিয়াছি। মথি 12 অধ্যায়, যে কোনো চারা ঈশ্বর লাগান নাই তা উৎপাটন হবে, মানে যা ঈশ্বর যে চালে, তাহলে ঈশ্বর বীচি লাগিয়েছেন। যে কোনো চারা ঈশ্বর লাগান নাই, তার মানে কি? তার মানে ঈশ্বর কিছু বীচি লাগাইয়াছেন, চারা লাগাইছেন। এই বীচি সেইটা আপনাকে আমাকে বাক্য দ্বারা বীচি লাগাইছেন। তাহলে লাগালে পরে আমরা দেখতে কমপ্লিটলি, আপনি দেখতে কমপ্লিটলি প্রভু যিশুর মতো। আমেন। Hallelujah. ছেলে মেয়ে কি বাবার মতন হয় দেখতে? আমিন। আমেন, আমেন। আমেন। Yes, God. হালেলুয়া। কিভাবে? Hallelujah. Hallelujah. আমেন আমেন। সুতরাং আপনি, আমি অন্য কোনো কিছু বলতে পারি না। আপনি বলতে পারেন না আপনি অসুস্থ, আপনার টাকা পয়সা নাই, আপনার অভাব, অনাটন, অশান্তি। আপনি বলতে পারেন না, কারণ আপনি আদম হওয়া কোন গাছ খেলো? ওয়ার্ড অফ নলেজ। আপনি, আমি, আমাকে এদেরকে কোন গাছের ফল খাইয়েছেন, দিয়ে তৈরি করেছেন? জীবন্ত বৃক্ষ। জীবন বৃক্ষ, জীবন yes, বৃক্ষ। জীবন বৃক্ষকে প্রভু যিশু স্বয়ং। প্রভু যিশু, বাক্যকে প্রভু যিশু। প্রভু যিশু। ঈশ্বরকে প্রভু যিশুর বাবা। ঈশ্বর কি করলেন? সেই বাক্য নিয়ে লাগালেন, আপনি আমি তৈরি হয়ে গেলাম। আমরা প্রেরিত 17 অধ্যায় কি বলে? আমরা ঈশ্বরের বংশ। যদি কেউ না বোঝেন বলেন, দারুণ রেভেলেশন। Yes, আর যদি এগুলো শুনে থাকেন অনেকে, তাইলে তারা বলেন যে আপনারা এগুলো শুনছেন, তাইলে আর কোনো কথা নেই, আপনাদের আর এগুলো দরকার নাই। যদি কেউ শুনে থাকেন এই সমস্ত কথা, তাইলে হাত তুলে না না দেখান। আঙ্কেল আপনি বলুন। ভালো আছে। আরেকবার বলুন। আরেকবার বলুন আঙ্কেল। আর একবার, আচ্ছা। আঙ্কেল আপনার কাছ থেকে শুনতে চাই। আগে কখনো শুনি নাই। যিশাইয় 61 অধ্যায়, যেটা আমরা পড়লাম 6 থেকে 10 পদে, দেখলাম যে তিনি আমাদেরকে সমস্ত কিছুতে আশীর্বাদ করবেন। কারা আশীর্বাদ করে? বাবা কাদেরকে করেন? অন্য বাড়ির ছেলে মেয়েদের না, নিজের ছেলে মেয়েরা আশীর্বাদ করেন। তাহলে ঈশ্বরে আমরা বাবা বলি। আপনি বলবেন যিশু আমাদেরকে শিখিয়েছে ঈশ্বরকে বাবা বলতেন, কিন্তু বাবাটা কি রকম হলো? আপনি শুনুন যে প্রেরিত 17 অধ্যায় 29 পদে বলে আমরা ঈশ্বরের বংশ। ঈশ্বরের বংশ। আপনার বংশ কিশোর মণ্ডলের বংশ, মণ্ডল বংশ। রক্সি বংশ সরকার বংশ। কেন? তার বাবা সরকার, তার জ্যাঠা সরকার, তার দাদু সরকার, এই জন্য। বাবু। আচ্ছা, এখন কথা বলতে থাকো, তাহলে আমি বন্ধ করে যাই। তো কে কথা বলছিল? সেই মহিলাকে কথা বলতে দাও, আমি চলে যাব।
না না আঙ্কেল, আপনি বলুন, সবাই এই এখন যে চুপ মানে করুন। আমাকে যারা ডিস্টার্ব করে এরা এদের ভিতরে শয়তান ঢোকে আর এরা এইরকম ডিস্টার্ব করবে। শয়তানকে নিয়ে তারা বাস করে, যার জন্য তাদের জীবনে প্রবলেম হয়। তারা এগুলো শুনতে আসে নাই, তারা আসছে এমনি বেড়াইতে। আচ্ছা আসলাম, এই মজা দেখি, এখানে অনেক সুস্থ হয়, একটু আরাম পাওয়া যায়, আচ্ছা এই জন্য। তাহলে দেখেন আমার কথাটা নষ্ট করার জন্য শয়তান কিরকম চেষ্টা করে। তাহলে কি হলো, আমরা ঈশ্বরের বংশ। এখন বংশ যেটা বোঝালাম যে রক্সির বাবা সরকার, তার বাবা সরকার, বংশ সরকার বংশ। এখন ঠিক একইভাবে আমরা ঈশ্বরের বংশ। এবং প্রথম জন 4:17 পদের শেষ লাইন, যিশু যেমন আছেন আমরা তেমনি থাকব। তাহলে যিশু ঈশ্বরের দ্বারা জন্ম হয়েছেন, ঈশ্বরের বাক্য দ্বারা। ঈশ্বরের বাক্য দ্বারা কি? মরিয়মের কাছে এসে বলল, পরাৎপরের তোমার উপরে ছায়া করবে। আমি পুরুষকে জানি না, পুরুষ লাগতেছে না, এখানে পুরুষ লাগছে না। আপনাকে আমাকে জন্ম দিতে গেলেও পুরুষও লাগতেছে না, কোনো কিচ্ছু লাগতেছে না। ঈশ্বরের কাছে সকলই সম্ভব। তিনি কি করলেন, এই বাক্যটা দিয়ে যিশুর জন্ম হলো। এবং লুক 8:11 পদে বলে ঈশ্বরের বাক্য হচ্ছে বিচি। আর যোহন 1:1 পদ বলে যে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিলেন। আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিলেন। তার মানে এই বাক্য, আবার বাক্য মানে বিচি, ঈশ্বর মানে বীজ, আবার ঈশ্বর বাক্য। তাহলে এই বাক্যটা কি করলেন তিনি? এই বাক্য তিনি লাগালেন। কোথায় লাগালেন? এদন উদ্যানে যখন লাগিয়েলেন, আদম হওয়া তৈরি হলো। আদম হওয়া সদাসৎ জ্ঞান বৃক্ষের ফল খেলো, যার ফলে তারা হারালো। ঈশ্বর কোনোদিন খালি রাখে না জায়গা। আজকে আমি যদি বলি যে আমি ঈশ্বরের কাজ ঠিক মতন করবো না, ঈশ্বর আমাকে সরিয়ে আর একজনকে উঠিয়ে দেবে। আপনি কেউ, আমরা ঈশ্বরের রাজ্যে মানে ইনডিসপেন্সেবল না। আমাদের নিজেদের স্বার্থে ঈশ্বরের কাজ করতে হয়। ঈশ্বর ইচ্ছা করলে বলছে একটা পাথর থেকে আরো শক্তিশালী ডেভিড তৈরি করে ফেলতে পারে। সুতরাং আমরা আমাদের নিজেদের স্বার্থে ঈশ্বরের সেবা করতে হবে। তাহলে দেখেন যে এই যে বাক্যটা, এটা ঈশ্বরের বাক্য গায়ে লাগালেন, লাগিয়ে এখন আমাদেরকে আর সদা সদ্জ্ঞান বৃক্ষের ফল দিলেন না, দিলেন কি? জীবন বৃক্ষের ফল। তাই তিনি কি করলেন? আগে আমাদেরকে মনোনীত করলেন, এফেসীয় 1 অধ্যায়, মনোনীত করলেন, সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করলেন। সুতরাং একটা 6-7 বছরের ছেলে মেয়ে যেমন মা বাবা হতে পারে না, ইম্পসিবল, ঠিক একইভাবে আপনি আমি কখনো অসুস্থ হব, আপনি আমি কখনো অভাব অনাটন অশান্তিতে থাকবো, কোনো রকম প্রবলেম আমাদের জীবনে আসবে, ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। ইম্পসিবল। কারণ বাচ্চা যেমন মা বাবা হতে পারে না, আপনি আমি ঈশ্বরের বংশ। আর ঈশ্বর যে চারা লাগাইছেন, যে চারা ঈশ্বর লাগান নাই, সেইটাকে উঠাবেন। ঈশ্বর আপনাকে লাগিয়েছেন, সেইটাকে তিনি যত্ন করতেছেন। সুতরাং আপনি আমি যিশুকে ফলো করি, এফেসীয় 5:2 পদ। যিশু যা করেন আপনি আমি তাই করি। গতকালকে আমি প্রভুকে কিছু কথা বলছিলাম বোঝার জন্য। আমি বললাম, প্রভু, কয়েকদিন থেকেই বলছি যে প্রভু, কেন শয়তান আমার উপরে এই সমস্ত আনতে পারছে? আমি কি কোনো জায়গায় ভুল করেছি? যেটা মানুষে আমরা চিন্তা করি। গতকালকে বাইবেল পড়তে পড়তে আমাকে বললেন যে দেখো, আমি নৌকায় ছিলাম, শয়তান ঢেউ এনেছিল, পেরেছিল। আমি জলের অবগাহন নিয়ে উঠলাম, শয়তান আমাকে নিয়ে পরীক্ষা করাতে গেল, পেরেছিল। আমি বললাম, থ্যাংক ইউ প্রভু,
মানে শয়তান আপনার কাছে আসবে, আমার কাছে আসবে, কিচ্ছু করতে পারবে না। আমাকে তিনি বোঝালেন যে না, ইউ ডিড নট মেক এনি মিস্টেক, কিন্তু ভুলটা কি বুঝতে পারো না, কারণ শয়তান আসবে, কারণ শয়তান আমার কাছে এসেছিল। হ্যালো, ওয়াও, দ্যাটস ইট, দ্যাটস ইট। তিনি আরো বললেন যে দেখো, তোমাকে আমার দরকার, আমি তোমার ধার্মিকতা, কারণ আমি কাজ করতে গেলে তোমাকে আমার দরকার, কারণ তোমার মাধ্যমে আমি কাজ করি। শয়তানও আত্মা, ঈশ্বরও আত্মা। শয়তান যেমন মানুষ ছাড়া কাজ করতে পারে না, ঈশ্বরও মানুষ ছাড়া কাজ করতে পারে না। শয়তান কিভাবে কাজ করে? শয়তান কাজ করে আপনার প্রথমে মাথার ভিতরে চিন্তা এনে আপনাকে মুখ দিয়ে কোনো না কোনো কথা বলাবে, রাগ করাবে, বকা দেওয়াবে, পরনিন্দা করাবে, পরচর্চা করাবে, বলবে যে জানো না আজকে আমেরিকার ওইখানে বিরাট জঙ্গলে আগুন লেগে গেছে। আপনি বলবেন এটা তো নিউজ। ও জানো না আজকে এইখানে এই একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে। পৃথিবীতে প্রতিদিন কোটি কোটি প্লেন উঠতেছে, সব প্লেনগুলা যে নিরাপদে ল্যান্ড করলো তার কোনো নিউজ নাই। একটা প্লেন অ্যাক্সিডেন্ট করেছে, ওইটাই নিউজ, আর ওইটাই শয়তান করেছে। শয়তান সবাইকে দিয়ে বলাচ্ছে, আর মানুষ বলছে আহারে আহারে, তার মানে শয়তান রে গৌরব দিচ্ছে। দেখলেন কোথায়? বুঝতে পারছেন? সুতরাং আমরা ঈশ্বরকে কপি করি। তাই কি যিশু যোহন 10 অধ্যায়, তাড়াতাড়ি বার করো, একজনে যোহন 10 অধ্যায় 34 পদ, আর গীতসংহিতা 82 অধ্যায় 6 পদ, তাড়াতাড়ি। যোহন 10 অধ্যায় 34 পদ। যিশু তাহাদিগকে উত্তর করিলেন, তোমাদের ব্যবস্থায় কি লিখিত নাই? আমি বলিলাম, তোমরা ঈশ্বর। দেখলেন, একজনেই খালি বাইর করে, কেউ কি আর নাই? প্রতীক আগে করতো, এখন কি প্রতীকের অসুবিধা নাকি? 82 অধ্যায় 6 পদ, আমি বলিয়াছি তোমরা ঈশ্বর, তোমরা দেখলেন, সকলে পরস্পরের সন্তান। আপনি আমি স্মল জিওডি গড, ঈশ্বরের বংশ। যেমন রক্সির বাবা সিনিয়র সরকার, রক্সি জুনিয়র সরকার। আমাদের বাবা সিনিয়র মহান পিতা ঈশ্বর, আপনি আমি ছোট জুনিয়র। কি ডাজ ইট মেক সেন্স? বাক্য দিয়ে তো দেখালাম, ডাজ ইট মেক সেন্স? এখন আমেন। আজকে আমেন। আমার মনে হয় না সময় তো হয়ে গেল, আর মানে করতে পারবো কিনা, কারণ এটা করতে গেলে আরো আমার 15-20 মিনিট লাগবে। এগুলো বলতে গেলে 15-20 মিনিট হবে না। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে আবার দেখা যাক। বুঝতে পারেন যে কিভাবে আমাদের রোমিও 10 অধ্যায় 9-10 পদ, যিশুকে 10 সেকেন্ডের প্রার্থনা করে আমরা প্রভুকে গ্রহণ করি, কিন্তু ভিতরে নিগূঢ় তত্ত্বটা কি বুঝতে পারছেন? কিশোর, আলমগীর, বোঝা গেছে? জাহিদুর, কি নিগূঢ় তত্ত্ব? হালেলুয়া। আমি নিজেও এগুলা কোনোদিন বুঝি নাই, কিন্তু কিরকম ভাবে যে এই যে আমার যিশু বলছে তোরে আমি বাইবেল শিখাবো, তোর কোনো থিওলজি ক্লাসে যাইতে হবে না। আমি একটু বরিশালের ভাষায় কথা বললাম, কিছু মনে করেন না। তোরে আমি বাইবেল শিখাবো। গতকালকে রক্সির একটা বাইবেলের শিখাইলাম, মানে আমি ওই রাত্রেই শিখলাম, ওইটাই আবার রক্সির একটু শেয়ার করলাম, বাইবেল শেখালাম। তো
যাই হোক, যারা সুস্থ হতে চান তাদের জন্য প্রার্থনা করব বলছি। যারা সুস্থ হতে চান তারা সকলে হাত তোলেন আর আমার সঙ্গে মন থেকে এই প্রার্থনা করবেন, মন থেকে এই প্রার্থনা করবেন। হালেলুয়া। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন যারা সুস্থ হতে চান। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশুকে তুমি আমার জন্য পাঠাইয়াছ। প্রভু যিশুকে তুমি আমার জন্য পাঠাইয়াছ। তুমি আমাকে এত ভালোবাসো তুমি আমাকে এত ভালোবাসো যে তুমি চাও না যে তুমি চাও না আমি কখনো নরকে যাই আমি কখনো নরকে যাই বা অসুস্থ থাকি বা অসুস্থ থাকি বা অভাব অনাটন অশান্তিতে থাকি বা অভাব অনাটন অশান্তিতে থাকি বা পাপ মন্দতার মধ্যে থাকি। বা পাপ মন্দতার মধ্যে থাকি। তাই প্রভু যিশুকে তুমি পাঠিয়ে তাই প্রভু যিশুকে তুমি পাঠিয়ে প্রভু যিশুর মাথায় প্রভু যিশুর মাথায় আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনাটন অশান্তি প্রভু যিশুর মাথায় তুলে দিলে। প্রভু যিশুর মাথায় তুলে দিলে। আর প্রভু যিশু আর প্রভু যিশু তার যত গুণাবলী, তার যত গুণাবলী, সৌন্দর্য, সৌন্দর্য সবকিছু আমাকে দিয়ে দিলেন। সবকিছু আমাকে দিয়ে দিলেন। প্রভু যিশু প্রভু যিশু ক্রুশে মরলেন, ক্রুশে মরলেন, আমার বদলে মরলেন। আমার বদলে মরলেন। ওই শাস্তি আমার পাওয়ার কথা ছিল, ওই শাস্তি আমার পাওয়ার কথা ছিল, কিন্তু প্রভু যিশু নিলেন। কিন্তু প্রভু যিশু নিলেন। তাই আমি তোমার চরণে কৃতজ্ঞ হই। তাই আমি তোমার চরণে কৃতজ্ঞ হই। এখন আমার বিনতি, এখন আমার বিনতি, পিতা প্রভু, পিতা প্রভু, যিশু নামে, যিশু নামে, পবিত্র যিশুর রক্ত দিয়ে পবিত্র যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, তোমার অসাধ্য কিছু নাই। তোমার অসাধ্য কিছু নাই। তাই তুমি তাই তুমি প্রভু যিশুকে প্রভু যিশুকে কবর থেকে উঠালে, কবর থেকে উঠালে, আর প্রভু যিশু বিজয়ী হলেন। আর প্রভু যিশু বিজয়ী হলেন। তাই আমিও বিজয় হইলাম। তাই আমিও বিজয়ী হইলাম। তিনি আমাকে বিজয়ী করিলেন। তিনি আমাকে বিজয়ী করিলেন। ধন্য যিশু। ধন্য যিশু। তাই আমার আর কোনো রোগ পীড়া ব্যাধি অশান্তি নাই, তাই আমার আর কোনো রোগ পীড়া ব্যাধি অশান্তি নাই, অভাব অনাটনও নাই। অভাব অনটনও নাই। প্রভু যিশু আমার জীবনে আসো, প্রভু যিশু আমার জীবনে আসো, আমি মুখে তোমাকে আমি মুখে তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করিলাম। প্রভু হিসেবে গ্রহণ করিলাম। শয়তান, শয়তান, যিশু নামে যিশু নামে যত প্রকারের রোগ পীড়া ব্যাধি আছোস, অভাব অনাটন অশান্তি আছোস, যত প্রকারের রোগ পীড়া ব্যাধি আছোস, অভাব অনটন অশান্তি আছোস, উৎপাটিত হয়ে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। সমুদ্রে গিয়ে পড়। পিতা প্রভু, আমি তোমার ধন্যবাদ করি পিতা প্রভু, আমি তোমার ধন্যবাদ করি যে আমি সম্পূর্ণভাবে সুস্থ, যে আমি সম্পূর্ণভাবে সুস্থ, আমার পরিবার সম্পূর্ণভাবে সুস্থ, আমার পরিবার সম্পূর্ণভাবে সুস্থ, আমার ভান্ডার প্রচুর রূপে পরিপূর্ণ। আমার ভান্ডার প্রচুর রূপে পরিপূর্ণ। ধন্য যিশু, ধন্য যিশু, তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, কারণ তুমি আমার সপক্ষ, কারণ তুমি আমার সপক্ষ, আমার বিপক্ষ কেউ নাই। আমার বিপক্ষ কেউ নাই। ধন্য যিশু, ধন্য যিশু, আমি সুস্থ, আমি সুস্থ, আমি সবল, আমি সবল, আমি মুক্ত,
আমি মুক্ত, আমি তোমার দয়ায় সিক্ত। আমি তোমার দয়ায় সিক্ত। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন এখন যারা সুস্থ হলেন তারা ওঠেন, উঠে এরকম করেন, দেখায় এরকম করেন, ধন্য যিশু বলেন, ধন্য যিশু আমি সুস্থ, ধন্য যিশু আমি সুস্থ। 3 বার বলেন, ধন্য যিশু আমি সুস্থ, ধন্য যিশু আমি সুস্থ, ধন্য যিশু আমি সুস্থ। আমেন। এখন দেখেন কে কে সুস্থ হলেন বলেন। যার যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি, কারো যদি পাও ব্যথা থাকে, কারো যদি পাও এরপরে যদি কারো পা সমান না থাকে, একটা পা বড় একটা পা ছোট, কারোর যদি একটা পাও না থাকে, জুতা কিনে রাখবেন। যদি ওই বিশ্বাসে আপনি যেতে পারেন, আমি প্রার্থনা করবো আপনার পা নতুন হয়ে যাবে। স্মিথ আমেন। উইগেলসওয়ার্থ যদি করতে পারেন, প্রভু করেছেন, প্রভু এখানেও করবেনই, আমেন। করবেনই। আমেন। যারা এখন সজল, তুমি টেক ওভার করে জিজ্ঞেস করো কে কে সুস্থ হলো। যারা সুস্থ হয়েছেন প্রভুর গৌরবার্থে আপনারা শেয়ার করেন, বলেন। মাইক খোলা আছে বা হাত তুলতে পারেন। আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। ইন্ডিয়ার থেকে পারমিতা বলছি। আমার কদিন ধরে বুকে চাপ আর ব্যথা করছিল, ঘাড়ে পিঠে ভীষণ। আর আমি সত্যি একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার ছোট থেকে হার্টের ফুটো ছিল। তো ঈশ্বর আশীর্বাদে ফুটোটা আমি বিশ্বাস করি ঠিক হয়ে গেছে। আর এই প্রার্থনার দ্বারা আঙ্কেল প্রার্থনা করলো, আমি ওকে ধন্যবাদ দিলাম যিশুকে। এখন আমার চাপটাও নেই আর বুকে ব্যথাও নেই, তাই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ। আমেন। আমেন। ধন্যবাদ। স্যার আমি ধন্যবাদ দিই যে আমার কদিন ধরে হাতে প্রচন্ড ব্যথা, হাত তুলতে এই যে পারছিলাম না। নামটা বলেন। সজল, তুমি না আমি হচ্ছি পারমিতার আগে মা, পূর্ণিমা বলাবা, দাস। ধন্য যিশু। তো এখন আমার বলবেন, হাতে, নাম না বলে কেউ কথা বলবে না। আমার নাম পূর্ণিমা দাস, বীরভূম থেকে বলছি। আমার হাতে প্রচন্ড ব্যথা ছিল, হাত তুলতে পারছিলাম না কদিন ধরে, প্রচন্ড মানে এত ব্যথা। তো আজকে আমি এখন হাত তুলতে পারছি, আমি ব্যথা নেই আমার। ধন্য আমেন। যিশু। ধন্য যিশু। আমরা যারা সুস্থ হয়েছি আমরা নাম আমার বলবো। নাম মিনতি দাসগুপ্তা। আমি আপনার প্রার্থনা করার পর এবং যিশুর প্রার্থনা করার পর আমার বুকটা চলে এলো। জয় যিশু, হালেলুয়া। ধন্য যিশু। ধন্য যিশু। পাড়ায় আমি নতুন জুমে এলাম, এসে বাক্য শুনলাম, প্রার্থনা নিলাম। আমার বুকে ব্যথা ছিল, পেটের যন্ত্রণা ছিল, আমি সুস্থ হয়েছি যিশু নামে। আমেন। নাম বলতে হবে। রাধারানী বাড়াই বলেছি প্রথম। ও আমেন। আচ্ছা। আর কেউ আছে? হ্যাঁ, ধন্য যিশু আঙ্কেল। আমি যে নাম বলেন। আমার একটা ললিতা দাস বিরিশির হ্যাঁ। থেকে বলছি। পা একটা মানে অসমান আছিল, ডান পাড় আর কি, স্ট্রোক করেছিলাম, তো এখন সমান হচ্ছে, মানে হাঁটতে পারি ভালো। ধন্যবাদ। জয় ধন্য যিশু। যিশু। ধন্য যিশু। আমি ইন্ডিয়া থেকে পাপড়ি চক্রবর্তী বলছি। আমার মার একটু শরীরটা খারাপ করছিল, তা এখন আঙ্কেলের প্রার্থনাতে খুব ভালো লাগছে, সুস্থ লাগছে। ধন্য যিশু, হালেলুয়া। যিশুর নামে চাই, আমেন। সেক্রেটারিশিপ বন্ধ করো, তোমার মাকে কথা বলতে বলবো। বলো। আমি এখন খুব সুস্থ আছি, খুব ভালো আছি। আমার নাম শরীরটা বলো। খারাপ ছিল। আপনার নামটা স্বপ্না বলেন। ভট্টাচার্য। স্বপ্না হ্যাঁ ভট্টাচার্য। আমেন। যিশুর নামে চাই, প্রার্থনা, আমেন। হ্যাঁ। আমেন। আমি ইন্ডিয়া থেকে প্রদীপ্তা বলছি। আমার হাতের যন্ত্রণা ছিল, ব্যথা ছিল, তো আঙ্কেলের প্রার্থনাতে আমি সুন্দর হয়ে গেছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমি। জয় যিশু, আমি সুদীপ মন্ডল বলছি ইন্ডিয়া থেকে। সন্ধ্যা থেকে আমি অস্বস্তির মধ্যে ছিলাম, এখন প্রার্থনার পরে এখন আমি সুস্থ বোধ করছি। জয় যিশু। আমেন। আমেন। জয় যিশু। আবার হ্যাঁ, কবো নাকি? আমি উত্তর 24 পরগনা থেকে বিথিকা সরকার বলছি। আমি এই 4 বছর অ্যালার্জিতে ভুগছি, কিন্তু আমি নতুন জুমে ঢুকে আমার অ্যালার্জি সম্পূর্ণ চুলকোনা বন্ধ হয়ে গেছে। তার জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। আমেন। 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 নিয়মিত আসার চেষ্টা করুন এবং আসবেন, নিয়মিত আসবেন, প্রভুর আশীর্বাদ আরও পাবেন। আমেন। ওকে। আর কেউ আমার আছে? নাম হ্যাঁ, মিনু বলুন। রায়, ঈশ্বরী থেকে বলছি।
হ্যাঁ, আমার চোখের একটু অসুবিধা ছিল, চোখটাকে এখন বেশ অনেকটা দেখতে পাচ্ছি ভালোভাবে। আগে অনেক ভালো, মানে ছোট ছোট জিনিস দেখতে পারতাম না, এখন সব দেখতে পারি, বাইবেল পড়তে পারি। তাই ধন্যবাদ। হ্যাঁ, বিশ্বাস রাখুন, আরো ভালোভাবে ভালোভাবে দেখবেন, সেই বিশ্বাসে ঈশ্বরকে ধন্যবাদ জানান। জয় যিশু। আমি জয় সোমা যিশু। ঘোষ। আমার চোখটা আজকে সকাল থেকে লাফাচ্ছিল, আর এই প্রার্থনার দ্বারা আমার চোখ ভালো হয়ে গেছে। সকল ধন্যবাদ। ধন্যবাদ যিশু। আর কেউ আছে? হ্যাঁ, ধন্য যিশু। আমি ইন্ডিয়া থেকে কাকুলি কর্মকার বলছি। আমার মাথার যন্ত্রণা হচ্ছিল, দাঁতের গোড়াটা ফুলেছিল, আঙ্কেল প্রার্থনা করার পর যিশু নামে আমি সুস্থ হয়ে গেলাম এক্ষুনি। ঈশ্বরের গৌরব হোক, আমি সুস্থ হয়ে গেলাম, মাথার যন্ত্রণা কমে গেল প্রার্থনাতে। জয় যিশু, যিশু নামে জয়, আমেন। আমেন। আর কেউ আছে? দাদা, আমি মিনু বলছি। এতদিন আমি জির্মীয় 33 অধ্যায় 3 পদটা সবসময় পাঠ করতাম, কিন্তু সেই যে দুরূহ বিষয় তিনি আমাদের ইয়ে করবেন, মানে শিক্ষা দেবেন, সেটা বুঝতাম না। কিন্তু এখন আপনি যেভাবে বলেন প্রভুর কৃপায়, তাতে বুঝতে পারি যে তিনি আমাদের সামনে তার মানে সেই দুরূহ জিনিসগুলো রিভিল করছেন। আমেন। ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু। আমি সিমিয়ন দাস হ্যাঁ, কাকর বাসা থেকে বলছি। আমার আঙ্গুল বেঁকা অনেক ভালো। আঙ্গুল সোজা হয়েছে? আঙ্গুল সোজা হয়েছে, দুটো আঙ্গুল? অনেক সোজা। ধন্য যিশু। বলছি না যে 2-1 দিনের ভিতরে সোজা হয়ে যাবে, আর লাগবে না, সব সোজা হয়ে যাবে, সব প্যারালাইসিস চলে যাবে, সবকিছু চলে যাবে। তবে সবচাইতে বড় জিনিস কি জানেন, যে যারা সুস্থ হলেন, নতুন আসছেন, তারা যদি প্রতিদিন না আসেন, শয়তান আপনাকে দুইজন আর সেবা করতে হবে, হয় ঈশ্বরকে নতুবা শয়তানকে। কোনো চয়েস নাই মানুষের। না, চেষ্টা কোনো কাজে হবে না। হয় ঈশ্বরকে, কথা শোনেন, হয় ঈশ্বরকে সেবা করবেন 24 ঘন্টা, আর নতুবা শয়তানকে সেবা করবেন। ঈশ্বরকে আসবেন, তারপরে বলবেন আজকে অমুক কাজ তমুক কাজ, শয়তান এগুলো আনবে, আসতে দেবে না। আজকে ওই অমুক কাজ তমুক কাজ এই জন্য হয় নাই, বাজার করতে হচ্ছে, রান্না বিভিন্ন রকমের সময় দেবে। সারাটা দিনে আপনি করতে পারেন, কিন্তু আপনাকে করতে দেবে না। এখন যিশু বলেন, যারা সুস্থ হন তারা যদি ঈশ্বরের পথে ঠিক মতন না থাকেন, তখন 7টা শয়তান, কারণ ও তো আপনার উপরে আমাদের উপরে খেপা, যিশুর উপরেও খেপা ছিল, তাকে যিশুরে জলে ডুবাইয়া মারতে চেয়েছিল, পারলো না। কিন্তু আপনি যদি শিষ্যরাও মারতে চাইছিল, শিষ্যদের পারে নাই। তাই যিশুর সঙ্গে না থাকলে যিশু বলে 7টা শয়তান আরো আসে, তখন আপনার অবস্থা হয় আরো খারাপ। এই জন্য নিজের স্বার্থে, যেমন এই যে আমি আমার নিজের স্বার্থে, আমার চাকরি কি হলো, আমার ব্যবসা কি হইলো, আমার কি হলো, ওইটা আমার না, আগে নিজের স্বার্থে আমি আগে ঈশ্বরের সেবা করি। কেন? কারণ আমার দরকার, আপনার দরকার। একটা পাগল পর্যন্ত তার ভালো বোঝে। একটা পাগল কুয়ায় পড়ে গিয়ে বলতেছে এই পৃথিবী শেষ হয়ে গেল। তো লোকেরা গেছে, তা বলতেছে যে এই তুই এই কথা কি বলিস, পৃথিবী শেষ হয়ে গেল? তা সে বলছে যে সে যদি মরে যায় তাহলে আর পৃথিবীর রইলটা কি? তা আপনি যদি আপনার নিজের ভালো না বোঝেন, কিচ্ছু করার নাই। ওই রকম কুয়ায় পড়ে মরে মানুষ, শয়তান চাই তাই, যেন যিশু নিজে বলেছেন যোহন 10 অধ্যায়, শয়তান আসছে হলো চুরি করতে, মেরে ফেলতে, একেবারে মেরে ফেলতে। এই যে দেখেন যে হোন্ডায় অ্যাক্সিডেন্ট হয়, যত কিছু হয়, এগুলোকে ঈশ্বর করে? সব শয়তান করে, সব শয়তান করে। বাচ্চারা পুকুরে পড়ে মরে যায়, বিভিন্ন কিছু হয়, কত কিছু শোনেন, সব শয়তান করে। তাই এর থেকে বাঁচতে গেলে হয় আপনার ঈশ্বরের লাগে থাকতে হবে, কারণ আপনি 2 নৌকায় পাড়া দিয়ে থাকতে পারবেন না। এক নৌকায় ঈশ্বর, আর এক নৌকায় যদি শয়তানের পাড়া দেন, 2 নৌকা সরে যাবে,
আপনি মাঝখানে নদীর মধ্যে ডুবে মরে যাবেন। এই জন্য ঈশ্বরের সেবা করবেন। এটার জন্যই হলো আমি আপনাদের কারণ এখানে আসলে আপনার একটা ফোঁটা পয়সা দিতে হবে না, একটা ফোঁটা পয়সা দিতে হবে না, কিন্তু আপনি লাভবান হবেন। যেটা বলছিলাম স্মিথ উইগেলসওয়ার্থ, এইটা বলেই আমরা প্রভুর ভোজের দিকে যাব। স্মিথ উইগেলসওয়ার্থ এর কাছে একটা মা অসম্ভব বিশ্বাস করে এবং ছেলেটা বাচ্চা, এই জন্য মার কথা বলছে। মা কিন্তু সেক্রেটারি এখানে না, কারণ 12 বছরের নিচে হলে মা ছেলে মেয়ের জন্য কথা বলতে পারে, কিন্তু 12 বছরের উপরে হলে ছেলে বা মেয়েকে নিজের কথা বলতে হবে। তো মা একটা পা নাই, আমার মনে পড়লো এখন, পা নাই। তা উনি কি করলেন, উনি স্মিথ উইগেলসওয়ার্থ প্রার্থনা করলেন, করার পরে তারপরে দোকানে গেল সেই পরিবার, সেই ছেলেটাকে নিয়ে দোকানে গিয়ে দোকানদারকে বলছে এই সাইজের একটা জুতা দাও এক জোড়া। তো দোকানদার বলছে যে পরে দেখলো যে ওর একটা পা নাই, তখন বলছে যে এই জুতা তাদের কাছে নাই। তা বলছে যে না, ওই জুতাই দাও। ওই জুতা দিল এবং ওই জুতা, যে পাটা ভালো সেইটা আগে পরলো, পরে যে পাটা নাই সেইটা যেই জুতার মধ্যে ঢুকালো নর্মাল পা হয়ে গেল। এবং একই জিনিস ঈশ্বর এই পার্লামেন্ট অফ গডে করবেন। সবাই বলেন ধন্য যিশু, হালেলুইয়া, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, আমার আমি গৌরব হব। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। হালেলুইয়া, ধন্য যিশু। আমরা 1 মিনিট হালেলুইয়া, ধন্য যিশু, যিশুর রক্তের জয় হোক, যিশুর ক্ষতর জয় হোক, এই 4টা লাইন আমরা সকলে বলি। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুয়া, 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 ধন্য যিশু, যিশুর রক্তের জয় হোক। হালেলুয়া, 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 ধন্য হালেলুয়া, যিশু, যিশুর রক্ত। যিশুর রক্তের জয় হোক। হালেলুয়া, 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 ধন্য যিশু, যিশুর যিশুর রক্তের জয় জয় হোক, হোক, তোমার নামের জয় হোক। হালেলুয়া, 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 ধন্য ধন্য যিশু, যিশু, যিশুর নামে জয় হোক। যিশুর হালেলুয়া, রক্তের ধন্য জয় হোক। যিশু, যিশুর নামে জয় হোক। হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, 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 যিশুর রক্তের ক্ষতর জয় হোক। হালেলুয়া, 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 যিশু, যিশুর যিশুর রক্তের রক্তের জয় হোক। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, যিশুর রক্তের জয় হোক। হালেলুয়া, 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 ধন্য জয় যিশু, হোক। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশুর যিশু, রক্তের জয় হোক, হালেলুয়া, ধন্য যিশুর নামের রক্তের জয় জয় হোক। হোক। ধন্য যিশু, যিশুর রক্তের হালেলুয়া, জয় হোক। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, প্রভু হালেলুয়া, যিশুর ধন্য রক্তের জয় যিশুর হোক, রক্তের জয় হোক। নামের জয় হোক, যিশুর ক্ষতর জয় হোক। ধন্য যিশুর যিশু, কত যিশুর জয় হালেলুয়া, হোক, ধন্য যিশু, যিশুর রক্তের জয় হোক। ধন্য যিশু, যিশুর রক্তের ক্ষতর জয় জয় হোক, হোক। যিশুর কত ধন্য জয় যিশু, হোক, যিশু যিশু, ধন্য নামে যিশু, চাই, আমেন। হালেলুয়া, যিশু নামে ধন্য জয় যিশু, হোক। যিশু আমেন। নামে চাই, আমেন। ধন্য যিশু, হাফিজ কি ব্যস্ত হালেলুয়া, নাকি? যিশুর রক্তের জয় হোক, হাফিজ ব্যস্ত? যিশুর কত জয় হোক, আমেন, ফাঁকা হালেলুয়া। হ্যালো, তুমি ব্যস্ত? না না আমি আছি আজকে। তো প্রভুভোজ দাও। হ্যাঁ, এক সেকেন্ড এক সেকেন্ড। আসুন আমরা প্রভুর ভোজ নিই। আমরা পবিত্র বাক্যের আলোকে আমরা দেখলাম এবং আজকে বিশেষ করে আমি কোচবিহারে আছি, সেখানে এই মিটিং শেষ করলাম, প্রায় 20 জন মতন এসেছিল, তার মধ্যে অনেকে ঢুকেছে, ঈশ্বরের ধন্যবাদ।
আসুন আমরা প্রভুর ভোজের যে আয়োজন আমরা করেছি, কারণ এটা আমরা করিনি, কিন্তু ঈশ্বর স্বয়ং তার বাক্যে এগুলো করেছে। আর সেই জন্য পবিত্র ভোজ এক মহাপবিত্র জিনিস, যা আমরা বাক্যের আলোকে গ্রহণ করি। কারণ প্রভু যিশু যে তিনি এই জগতে পবিত্র আত্মার জন্ম নিয়েছিল এবং তিনি আমাদের জন্য যে মাত্র 33.5 বছর বেঁচে ছিলেন, ক্রুশে মৃত্যুবরণ করেছিল এবং কবরস্থ হয়েছিল, পুনরুত্থিত হয়েছিল। তো এর ভিতরেই, এই প্রভুর ভোজের ভিতরে সমস্ত কিছু আছে। তার জন্ম, তার মৃত্যু, তার পুনরুত্থান এবং তার দ্বিতীয় আগমন। অথবা আমরা যতজন বিশ্বাসী গ্রহণ করি তার সুবার্তা, অর্থাৎ তিনি যা করেছেন আমাদের জন্য, সবার কাছে বলার দায়িত্ব আমরা নিয়েছি। রেসপন্সিবিলিটি গড গিভেন টু আস। তো সেই জন্য আমাদের প্রত্যেককে শুধু প্রভুর ভোজ গ্রহণ করলে হবে না, তার সাথে সাথে আমাদেরকে অন্যদেরও বলতে হবে হোয়াট হি হ্যাজ ডান ফর ইউ অ্যান্ড মি। আসুন আমরা প্রভুর ভোজ গ্রহণ করার আগে আমরা ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই। আমি করছি, কিন্তু আপনারাও করবেন। প্রত্যেকে মিউট খুলবেন না, কিন্তু নিজেরাও ধন্যবাদ দেবেন। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে তোমার কৃতজ্ঞতা জানাই, তোমার গৌরব, তোমার প্রশংসা প্রভু। আমি এই সময় তোমাকে কৃতজ্ঞতা জানাই যে আমরা সেই সৌভাগ্যবান ভাই বোনেরা যারা আজকে একসাথে মিলেমিশে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তোমার রক্ত এবং মাংস আমরা পান ও ভোজন করতে যাচ্ছি। সেজন্য তোমার কৃতজ্ঞতা জানাই প্রভু, যে আমরা তোমার বাক্য বলে যে এই আমার শরীর, তোমরা নাও, আমার শরণার্থে তোমরা করিও। তাই প্রভু, এটা শুধু কোনো ট্র্যাডিশন বা কোনো নিয়ম নাই, কিন্তু প্রভু তোমার বাক্য যেভাবে আমাদেরকে শিক্ষা দেয় আমরা সেইভাবে চলি এবং সেইভাবে জীবনযাপন করি। আর সেই জন্য তোমার কৃতজ্ঞতা জানাই। রক্তে আছে জীবন, তোমার ডিএনএ আমাদের ডিএনএ এক হয়ে গেল প্রভু, এবং এই রক্তের দ্বারা আমরা পাপ মুক্ত হয়েছি, আমরা শাপ মুক্ত হয়েছি, আমরা অনন্তকালীন জীবন পেয়েছি, এবং আমরা প্রত্যেকে অনন্তকালীন জীবনের আশা, নিরাশা, দুঃখ, ব্যথা যা ছিল সব দূর করে দিয়ে প্রভু তোমারই একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তোমায় ধন্যবাদ দিই প্রভু। তোমার সে দ্বিতীয় আগমন আমাদেরকে একসাথে প্রস্তুত করতে, যেন আমরা একসাথে মিলে হালেলুয়া ধন্য যিশু করতে করতে স্বর্গের ধামের দিকে এগিয়ে যাই। তো এই সময় তোমাকে ধন্যবাদ দিই প্রভু, যে পবিত্র ভোজ, তোমার সেই দেহরূপ মাংস এবং রক্ত যে আমাদের সামনে আছে, যে যেখানে আছে প্রভু, আমরা প্রত্যেকে একসাথে মিলে এক আত্মায় গ্রহণ করতে যাচ্ছি। ধন্যবাদ, কৃষ্ট, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই পবিত্র ভোজ এবং আমরা যা কিছু করবো যিশু নামে চাই। আমেন, আমেন। হালেলুয়া, ধন্য যিশু। 3 বার হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। কালকে শুনবেন বাদ বাকি, যে কি করে যিশুর ইনগ্রেডিয়েন্টস, ডিএনএর সব ইসের, যে প্রথমে হয়ে গেল এখন জন্ম, তারপরে কিভাবে শয়তানের ডিএনএটা কি। ভাল লেগেছে আজকে বোঝার জন্য? আমার কাছে তো আমি এক্সাইটেড, যে এখন, কারণ আমি আমি নিজে এইটা আমি নিজে যেন ভুলে না যাই। আমি আমার এই যে দেখেন, এটা আমি কোনো করি নাই, আমার এটা হাতে আমি লিখেছি। আমি নিজে অবাক হয়ে গেছি, বাইবেল কি এই? বাইবেল, আপনি কি এই? আমি প্রায় বলি, যিশু তুমি কে? যিশু তুমি কে? আমি তোমারে চিনি না।
কিচ্ছু চিনতে পারি না। অনেকে আমরা যিশু নাম ব্যবহার করি, কিন্তু কি, কেন, আমি এখন পর্যন্ত বুঝি না, এখন পর্যন্ত বুঝি না। যাই হোক, সেবাস্টিন সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। কি আশীর্বাদ! সেবাস্টিন শুনছে? সেবাস্টিন দা, আচ্ছা, ও হয়তো শুনে নাই। সজল, তুমি ধন্যবাদ দাও। প্রভু তোমার গৌরব করে, তোমার ধন্যবাদ করে, তোমার অপূর্ব অনুগ্রহ করুণা আশীর্বাদ সর্বদা আমাদের জন্য। ধন্যবাদ দেই পিতা ঈশ্বর, যে বাক্য তোমার সন্তানের কাছ থেকে আমরা পেয়েছি প্রভু, এবং তুমি আজকে আমাদের জন্য এই বাক্য দিয়েছো। তোমার গৌরব করি, কেননা এই বাক্য আমরা শোনার সুন্দর সুযোগ পেয়েছি। ধন্যবাদ দেই প্রভু আজকে তোমার অপূর্ব অনুগ্রহ আশীর্বাদের জন্য। কেননা অনেকেই প্রভু আজকে আমরা যারা অসুস্থ ছিল এখানে এসেছে, তাদেরকে তুমি সুস্থতা দিয়েছো প্রভু। এবং আজকে প্রভু তোমারই পার্লামেন্ট গড়ে 200 জনের বেশি প্রভু যোগ দিতে পেরেছে, এবং ধন্যবাদ দেই যে এটা খুব দ্রুত 500 ক্রস করবে, এবং এর মধ্যে দিয়ে প্রভু আমরা অনেকেই প্রভু একত্রে তোমার নামে গৌরব করতে পারবো, এবং তোমার আশীর্বাদ আমরা ছড়িয়ে দিতে পারবো। ধন্যবাদ দেই তোমার অপূর্ব আশীর্বাদের জন্য সর্বদা আমাদের সঙ্গে আছে। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন আমরা একসঙ্গে সকলে একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। জয় যিশু আঙ্কেল। জয় যিশু ইমানুয়েল। সকলকে জয় যিশু। আমেন। জয় যিশু। জয় যিশু দাদা।